ঘড়ির কাঁটায় বাজে এখন রাত 11টা, আর আমার জার্নি শুরু হচ্ছে ভারতবর্ষের সবথেকে ব্যস্ততম রেল স্টেশন হাওড়া স্টেশন থেকে। আর অলরেডি 23 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া চেন্নাই মেল দিয়ে দিয়েছে, ছাড়বে 11টা 55। আর এই হচ্ছে আমাদের ট্রেন হাওড়া চেন্নাই মেল। আমাদের ট্রেন কিন্তু একদম ডট টাইমে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। 11টা 55 হয়ে গেছে, 11টা 55 ডট টাইমে ট্রেন ছেড়েছে। এই চলে এসেছি ট্রেনের মধ্যে, আর এইটা হচ্ছে আমার সিটে ব্যাগ রাখা রয়েছে। মা রাতে গরম গরম পরোটা ডিপ ভুজিয়া করে দিয়েছিল, ওটা এনেছিলাম, ডিনার হয়ে গেছে। ট্রেন প্রচন্ড স্পিডে চলছে, আর বেশি কথা বলবো না, একেবারে তোমাদের সাথে দেখা হবে মর্নিংয়ে গিয়ে। গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। ওয়েলকাম টু বহরমপুর। ঘড়ির কাঁটায় বাজে এখন 9টা 34, আর আমাদের ট্রেন কারেক্ট টাইমে এসে দাঁড়িয়েছে বহরমপুর। এখান থেকেই আমাদের মেন জার্নিটা শুরু হবে এবার। এই আমরা ব্রহ্মপুর স্টেশনের সামনে দাঁড়িয়েছি, স্টেশনের থেকে বাইরে বেরোলাম। আর আমাদের যেই আজকে আমরা যেই দারিংবাড়ি পুরো ট্যুরটা করছি, পুরো প্যাকেজটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই ব্রহ্মপুর স্টেশনের সামনে থেকেই। ইতিমধ্যে এই হোটেল স্নো কিক থেকে কিন্তু আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে, এখান থেকেই মেনলি প্যাকেজটা শুরু হয়েছে দারিংবাড়ি ট্যুরের। আর এই দারিংবাড়ি পুরো ট্যুরটা 2 রাত 3 দিনের প্যাকেজ, ঠিক আছে। আর কিন্তু খুব মজা হতে চলেছে। আসার সাথে সাথে কিন্তু আমাদেরকে স্নো কিকের পক্ষ থেকে, হোটেলের পক্ষ থেকে কিন্তু একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। এটা কিন্তু তোমরা যারা আসবে তোমরা সবাই পাবে। ব্রহ্মপুর স্টেশনের সামনে থেকে হোটেল থেকে গাড়ি রিসিভ করতে আসবে, তখনই কিন্তু এই ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়ে দেবে তোমাদের। অ্যান্ড আমাদের প্রথম ডেস্টিনেশন বলতে আমাদের প্রথম যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট করতে হবে, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। খাওয়া দাওয়ার পরে দেন প্রথম আমরা ডেস্টিনেশনে যাবো। এটাও একটা ডেস্টিনেশন, খাওয়া দাওয়ার ডেস্টিনেশন, কিন্তু সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে কিন্তু আমাদের প্রথম ডেস্টিনেশনে আমরা যাব। সকালবেলা এত সুন্দর ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল ধোসা, 2 রকম চাটনি, ঘুগনি, তারপরে ছিল উড়িষ্যার ফেমাস ধোসা। তারপরে আরও একটা খাবার ছিল, সেটা হচ্ছে উড়িষ্যার ফেমাস ছানা পোড়া, ঠিক আছে। দারুণ ছিল, টেস্টি, দারুণ ছিল খেতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমাদের প্রথম ডেস্টিনেশনে আমরা যাব। আমরা আমাদের ডেস্টিনেশনে যেতে যেতে একটা জায়গায় এসেছি, এই জায়গাটা একটা মন্দির, কালী মন্দির। আর এখানটায় না ময়ূর দেখা যায়, ময়ূর এরকম জঙ্গলে অ্যান্ড পাহাড়ে ময়ূর ওড়ে। একটা ময়ূরের ডাকের আওয়াজ শুনলাম, ঠিক আছে। তো আমরা মন্দিরের ভেতরে এলাম, ঠাকুর দর্শন করলাম, বেশ ভালো লাগলো। সুন্দর গান চলছে, একদম জঙ্গলের মাঝখানে, পাহাড়ের মাঝখানে মন্দিরটা বড়। ঢোকার সাথে সাথে বাদিকে একটা গণেশ মন্দির ছিল, এখানে রয়েছে তোমার বজরংবলীর মন্দির। গাইস, রাস্তায় যেতে যেতে ময়ূর দেখলাম, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই যে ময়ূর। আমরা ময়ূর দেখে গাড়িটা অনেকটা আগে চলে গেছিলো, গাড়িটা আবার ব্যাক করে এসছে। ময়ূরটা কোনো রকম নেমে একটু ফুটেজ নিয়েছি, ও হাঁটতে হাঁটতে একটু হালকা অনেকটা বড় বড় ঘাসের মধ্যে ঢুকে গেল। অ্যান্ড আমাদের ফার্স্ট ডের প্রথম ডেস্টিনেশন হচ্ছে কুন্টেশ্বরী মন্দির। মন্দির তো আমার পেছনেই রয়েছে, পুরো পাহাড়ের চূড়ায় একদম উঠেছি। বাট আমার সামনে যেই ভিউটা না দেখিয়ে থাকতে পারছি না। এখান থেকে ড্রোন শট হলে যে তোমাদের এত সুন্দর একটা ভিউ দেখাতাম, জানি না ফোনে কতটা ক্যাপচার করতে পারবো, তাও দেখাচ্ছি। এই দেখো জাস্ট সামনের ভিউটা, সামনে একটা ড্যাম রয়েছে, পাহাড় রয়েছে, মেঘ রয়েছে, অ্যান্ড একদম ভিউ পয়েন্টে উঠেছি। জাস্ট এখান থেকে পুরো ভিউটা ড্রোন শটের মতো ভিউ পাবো, ঠিক আছে। জাস্ট দেখো ভিউটা, রাস্তার পাশে ড্যামের পাশে পুরোটাই পাহাড় জুড়ে রয়েছে, মিডিলে কিন্তু এই ড্যামটা। পুরো ভিউ পয়েন্ট থেকে এই ভিউটা লাগছে দেখতে। কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, আমার তো খুব ভালো লাগছে। উড়িষ্যায় যে এত কিছু দেখার রয়েছে না, উড়িষ্যায় না এলে বোঝা যাবে না। আমাদের প্রথম দিনের ফার্স্ট ডেস্টিনেশন কুন্টেশ্বরী মন্দিরের সামনে থেকেই কিন্তু এই ভিউ। এত সুন্দর পাহাড়, মিডিলে ড্যাম,
দুর্দান্ত লাগছে। আমি এক্সপ্লোর করি ভালো করে। আর এই পেছনে যে ড্যামটা আছে, এই ড্যামটার নাম সোরারা ড্যাম। সোরারা ড্যামটা কত বড়, পুরো অনেকটা ওই ভাইজাগ ফিল দিচ্ছে, ঠিক আছে। চুমু লেভেলের ভিউ। যদি একটু ড্রোন শট দেখাতে পারতাম তোমাদেরকে মন ভরে যেত। আর অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম কিন্তু কুন্টেশ্বরী মন্দির। কুন্টেশ্বরী মন্দিরের এখানে শিব মন্দির রয়েছে, হনুমানজির মন্দির রয়েছে। আর ভিউটা তোমাদেরকে দেখালাম, পাহাড় এবং ড্যাম এবং মন্দিরের পুরো ভিউটা দেখালাম। মোটামুটি এখানে ঘোরা কমপ্লিট। ফার্স্ট ডেস্টিনেশন। এবার সেকেন্ড ডেস্টিনেশনে আমরা যাবো। অ্যান্ড আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন হচ্ছে হুলু হোলাগন্ডা। এখানে একটা মন্দির রয়েছে, আর প্রভু শ্রী রামের এখানে নাকি চরণের যেখানে পা দিয়েছিল সেইটা রয়েছে, সেটা একটু দেখাবো তোমাদেরকে। কি সুন্দর জায়গা এই উড়িষ্যার দারিংবাড়ির এক একটা স্পট ঘুরছি আমরা। কি সুন্দর জায়গা, পাহাড়, জঙ্গল, প্রকৃতি, মানে আলাদাই ভিউ। তো সুন্দর, মানে ঝর্ণার জল বয়ে যাচ্ছে, একটা ছোট্ট নদী, দারুণ লাগছে কিন্তু দেখতে। কেমন লাগছে এই জায়গাটা কমেন্ট করে জানিও। আর কারা এসছো এখানে, ঠিক আছে, তারাও কমেন্ট করে জানিও। একদম আলাদাই লাগছে, আলাদাই। একদম ঝর্ণার জল একটা নদী হয়ে বয়ে যাচ্ছে, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে জাস্ট। এত সুন্দর জায়গার ভিউ কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আমার তো দুর্দান্ত লাগলো। এখানে একটা ছোট্ট ইতিহাস জানলাম, যেখানে তোমাদেরকে বলছিলাম রামজির পা রয়েছে। এইখানে কিন্তু রামজির পায়েগুলো রয়েছে, চরণ রয়েছে, চরণের ছাপটা রয়েছে ওইখানে। ওই যে রেড ওইটা দেখতে পাচ্ছ, ওইখানটায় রয়েছে। আমি যেতে পারছি না কারণ এইখানে ঠাকুরের অনেক মূর্তির আঁকা রয়েছে। এই জায়গাটা তোমরা যদি ভালো করে দেখো তাহলে জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের ছবি রয়েছে। আর তিনটে পাথরের মুখ কিন্তু তিন রকম রয়েছে, ঠিক আছে। আর এখানে একটা মুন্সির ছবি রয়েছে। আর এইখানটায় হচ্ছে রামজির সেই চরণটা রয়েছে, এই ছোট্ট একটা গুহার মধ্যে, পাহাড়ের এই গুহাটার মধ্যে। বেশ দারুণ লাগলো। এখানে একটা ছোট্ট ইতিহাস জানলাম এসে, দারুণ জায়গা, ভিউ বাম্পার, ছোট ঝর্ণাও রয়েছে, পাহাড় রয়েছে, জঙ্গল রয়েছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে দারিংবাড়ির ফার্স্ট ডে কিন্তু একদম জমে উঠেছে। থামলো একটা ভিউ পয়েন্টে রাস্তার পাশে। ওফ ভাই, মনে হচ্ছে মিনি দার্জিলিংয়ে চলে এসেছি। জায়গাটা অনেকে বলে মিনি কাশ্মীর, ঠিক আছে, মিনি কাশ্মীর বলা ভুল হবে, মিনি দার্জিলিংয়ে চলে এসেছি। মানে রাস্তার টার্নিং যেরকম, পাহাড়, বড় বড় পাহাড় রয়েছে চারিদিকে, পুরো পাহাড়ে পাহাড়, সেরা লাগছে, সেরা, দারুণ ভিউ, দারুণ দারুণ। জয়দা কেমন লাগছে বলো? ভালো লাগছে, অসাধারণ লাগছে। মানে এখানে আসার পরে ফিল করছি যে মানে দারিংবাড়ি নয়, দার্জিলিং এ শুধু নামটা পাল্টে দিলে হয়ে যাবে। আর আমরা দুইজন একদম বারাসাতের ছেলে, তো 5 মিনিটের দূরান্তে থাকি ডিস্টেন্সে, খুব মজা করছি। আরো মজা বাকি আছে এখনো, দারিংবাড়ি সবে শুরু হলো। একদমই তাই। আর আমাদের দাদা যে এইভাবে গাড়ি চালাচ্ছে, দারুণ দারুণ, ঠিক আছে। তো বেশ গাড়ির মধ্যে মজা টজা করতে করতে যাচ্ছি। এখন প্রায় 3:30 বাজে যায়, এখনো 20-25 মিনিট মতো লাগবে আমাদের দারিংবাড়ি মেন হোটেলে পৌঁছাতে। আমি এতবার পাহাড়ে গেছি, আমি এক্সট্রা করে কিছু বাড়িয়ে বলছি না। উড়িষ্যায় প্রচন্ড পরিমাণে গরম, তোমরাও জানো, আমিও জানতাম, কিছুক্ষণ আগেও পর্যন্ত জানতাম। বাট এতটা পরিমাণে ঠান্ডা, এইভাবে ওয়েদার চেঞ্জ হয়ে যাবে। এখানকার মানে গ্রামবাসীরা দেখছি, মানে রাস্তায় যেতে যেতে তারাও পর্যন্ত জ্যাকেট পরে রয়েছে। পুরো দার্জিলিং এর মতো ঠান্ডা এখানে, কি জয়দা, তাই তো? দারুণ লাগছে ওয়েদারটা। দেখো ক্যামেরায় তো ঠান্ডা বা ফিলটা বলে বোঝাতে পারবো না, বা কখনো দেখানো সম্ভব নয়। এখানে যারা ঘুরতে আসবে আমি সাজেস্ট করবো তোমাদেরকে, একবার হলেও তোমরা দারিংবাড়ি কিন্তু ঘুরে যেও। আমরা দারিংবাড়ি ঢুকে গেছি। এটা হচ্ছে একটা শহর বাজার, দারিংবাড়ি বাজারের উপর থেকে যাচ্ছি। আর এখানকার আদিবাসীদের একটা সুন্দর র্যালি যাচ্ছে, ওটা দেখাবো তোমাদেরকে। দারিংবাড়ি মার্কেট। আর এখান থেকে সামনে গেলেই 4 রাস্তা মোড় পড়বে, ওখান থেকে ডান দিক গেলেই হোটেল স্নো পিকের কিন্তু আমাদের হোটেলে আজকের ডেস্টিনেশন। ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে এসেছি। এই হচ্ছে আমাদের হোটেল।
ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে এসেছি। হোটেল স্নো ক্রিক মার্কেট থেকে একটু ভেতরে, শহর মানে গ্যাঞ্জামও না, নিরিবিলি পরিবেশে পাহাড়ের মিডিলে আমাদের হোটেলটা। আর এখানে হোটেলের সামনে কিন্তু লেখা আছে কাশ্মীর অফ উড়িষ্যা। কেন কাশ্মীর অফ উড়িষ্যা এবার বুঝলাম, কারণ এতদিন ভিডিও দেখে বুঝতাম না, কিন্তু এখানে নিজে এসে ফিল করছি যে কেন কাশ্মীর অফ উড়িষ্যা বলা হয়। এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এখানকার স্থানীয় বাসিন্দারা যারা এখানে লোকাল লোক, তারাই দেখছি জ্যাকেট হুডি পরে ঘুরে বেড়াচ্ছে। এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আমরা যখন শহরের টাউনের দিকে ছিলাম উড়িষ্যায়, তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল, ঠিক আছে। আর দুই সাইডে পাহাড় রয়েছে, পাহাড়ের মিডিলেই কিন্তু আমাদের এই হোটেল স্নো ক্রিক। আর হোটেলে আসার সাথে সাথেই কিন্তু এরকম একটা পুষ্পস্তবক দিয়ে ওয়েলকাম করলো হোটেল স্নো ক্রিকের পক্ষ থেকে। এবার রুমে যাবো, রুমে গিয়ে আগে ফ্রেশ হবো, দেন রুম ট্যুর দেবো তোমাদেরকে। আল দিয়ে ওয়েলকাম করার পরে কিন্তু চলে এসছে এখানে ওয়েলকাম ড্রিঙ্কস। ভাই এটা দুর্দান্ত খেতে ভাই। যারা এখানে ট্যুরিস্ট আসবে সবাইকেই কিন্তু এরকম ফুল দিয়ে ওয়েলকাম করার পরে কিন্তু এই ওয়েলকাম ড্রিঙ্কস দেবে। খুব ইম্পর্টেন্ট, কারণ এতটা জার্নি করে এসে এটা খুব দরকার ছিল। আর এই হচ্ছে রিসেপশন এরিয়া, রিসেপশনের জায়গা এইটা। নমস্কার, ওয়েলকাম টু স্নো ক্রিক হোটেল দারিংবাড়ি। এই হচ্ছে রিসেপশন রয়েছে, ঠিক আছে। আর এই হচ্ছে খাওয়া দাওয়ার জায়গাটা, তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে কত সুন্দরভাবে ডেকোরেশন করা। এই হচ্ছে খাবার দাবারের জায়গা, কত সুন্দর। এই যে আমাদের খাবার একের পর এক সার্ভ হচ্ছে। স্নো ক্রিকের পক্ষ থেকে যেইভাবে ওরা খাবার দাবার এখানে অ্যারেঞ্জমেন্ট করে সাজিয়ে দিয়েছে না, আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি। পুরো বাঙালিয়ানা খাবার। প্রথমে যদি দেখাই, এখানে রয়েছে মোচা রয়েছে, কচুরলতি রয়েছে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রয়েছে, চাটনি রয়েছে, আর এখানকার ফেমাস একটা মাছ যেটা হ্যাঁ, আর এখানে রয়েছে ইলিশ মাছ রয়েছে, এখানে লাল শাক রয়েছে, রয়েছে ঝুরঝুরে আলু ভাজা। আলাদা করে রান্নার টেস্ট নিয়ে বলার কিছু নেই আমার। খাবার দেখে অলরেডি জিভ থেকে জল পড়ছে। আর এই পুরো খাবার দাবার কিন্তু প্যাকেজের মধ্যে শুধু ইলিশ মাছটা বাদে। ইলিশ মাছটা নিতে হলে তোমাদেরকে এক্সট্রা করে টাকা পে করতে হবে। আর এই হচ্ছে আমার রুম, এই রুমেই আমি একা থাকবো। রুমটা কিন্তু খুব সুন্দর। আর এখানে যেই ফুলটা ছিল, এই ফুলটা আমি দিয়ে রেখেছি। এখানে একটুখানি জামা কাপড় এলোমেলো, এগুলোকে ইগনোর করো তোমরা। একটা এলসিডি টিভি রয়েছে, এখানে রয়েছে কফি খাওয়ার সবকিছু, কটা আয়না রয়েছে, অ্যান্ড অনেকটা স্পেস রয়েছে, ঠিক আছে। এইটা আমার একার রুম। এই রুমে দুইজন হামেশাই থাকতে পারবো। এই রুমটায় হামেশাই দুইজন থাকতে পারবো। আমি রুমে এসে তাড়াতাড়ি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, অ্যান্ড তারপরে রুম টুরটা দিচ্ছি তোমাদের। অ্যান্ড এই হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে। তো ওয়াশরুমটাও কিন্তু ঝাঁ চকচকে পরিষ্কার, গিজার রয়েছে, শাওয়ার টাওয়ার সবই রয়েছে, বেসিন রয়েছে, কোমোড রয়েছে। ওয়াশরুম নিয়েও কোনো ডাউট নেই। আর এখানে কিন্তু হালকা ঠান্ডা আছে, হালকা ফ্যান চালানোর কোনো প্রয়োজন নেই, কারণ ভালোই ঠান্ডা। রাস্তার লোকজনকে দেখছিলাম যে জ্যাকেট পরে ঘুরছে, কেউ হুডি পরে ঘুরছে, কারণ এই জায়গাটা এমনই একটা ওয়েদার, ঠিক আছে। এই ওয়েদারটা না অনেকটা ওই দার্জিলিং ওয়েদারের সাথে আমি অনেকটা ম্যাচ করতে পারছি, ঠিক আছে। ফার্স্ট টাইম এরকম কোথাও ঘুরতে গিয়ে একা একটা রুমে থাকবো, ঠিক আছে। তুষারের আসার কথা ছিল, তো কাকুর শরীর খারাপ, একটু সিরিয়াস কেস, ওর জন্য তুষার আসতে পারিনি। তুষার এলে হতো, আমি যেখানেই যাই কোনো না কোনো কেউ যায় আমার সাথে। তো এবারে কিন্তু দারিংবাড়ি ট্রিপে আমি পুরোপুরি একা। একা বলতে থাকবো একা, সঙ্গে তো রয়েছে বিজিতদা রুমে, জয়দা রুমে রয়েছে, অ্যান্ড আরও একজন এসছে, তারাও তাদের রুমে রয়েছে। অ্যান্ড আমি কিন্তু এই রুমটাতে পুরো একা থাকবো, ঠিক আছে। তো গার্লফ্রেন্ড যদি থাকতো না, গার্লফ্রেন্ডকে এই ফুলের তোড়াটা দিতাম। কি করবো ভাই, সিঙ্গেল মানুষ, ফুলের তোড়াটা নিয়ে একা একাই বসে থাকি না। একা না, ঘরে এখানটায় রাখবো, বেশ সাজিয়ে রাখবো এই জায়গাটা, ঠিক আছে। তো খুব সুন্দর লাগছে। দেখো এতক্ষণ সবাই মিলে বসে বিজিতদাদের রুমে বসে লুডু টুডু খেলছিলাম, ঠিক আছে, বেশ মজা লাগছিল। এখন বাজে রাত 10টা, আর ডিনার করতে চলে এসেছি। আমি একটু হোটেলের বাইরের দিকে এসেছি, বেশ ঠান্ডা লাগছে। এই গেঞ্জিতে কিন্তু মানাচ্ছে না, এরপরে একটা মনে হচ্ছে হুডি বা জ্যাকেট পরলে মানাতো ঠান্ডাটা। পুরো চারিদিক অন্ধকার, নিস্তব্ধ, আর ঝিঝি পোকার ডাকের আওয়াজ আসছে। আমি জানি না তোমরা পাচ্ছ কিনা, ক্যামেরায় রেকর্ডিং হচ্ছে কিনা। দারুণ লাগছে, পুরো চারিদিক অন্ধকার, আর এই ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, আর ঠান্ডা লাগছে, এটা আরো বেশি ভালো লাগছে। অ্যান্ড ফাইনালি রাতে ডিনার করতে এসেছি। ডিনারে কিন্তু আমার রয়েছে রুটি, আলু ভাজা, স্যালাড রয়েছে, এখানে ফুলকপি পনিরের তরকারি রয়েছে, ডাল রয়েছে, অ্যান্ড চিকেন রয়েছে। আর বিজিতদা সুনিতাদি কিন্তু রাইস খাচ্ছে, শুধু ভাত আর রুটি, দুটো অপশন রয়েছে, যে যেটা খাবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দারিংবাড়ির ফার্স্ট ব্লগ ছিল এটা, এখনো দুটো ব্লগ আসবে পরপর। কালকের থেকে দুর্দান্ত স্পটগুলো কভার করবো। আর দারিংবাড়ি এসে আমার সত্যি খুব ভালো লাগছে, একটা অন্য রকমের ফিল পাচ্ছি। খাওয়া দাওয়া, থাকা, অ্যান্ড
এই পরিবেশের সাথে দুর্দান্ত, একদম দুর্দান্ত। এখানে আসতে গেলে তোমাদেরকে কি করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশনে সমস্ত তথ্য আছে, তোমরা কন্ট্যাক্ট করো, ফোন করে শুনে নাও দারিংবাড়ি। আজকের মতো ভাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। যারা চ্যানেলে নতুন হচ্ছে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সময় অল অপশনটা অন করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে ইনস্টা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো ভাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কমেন্ট করো একটু বেশি করে, আর যারা এরকম ট্রাভেল করতে চায়, যারা এরকম ঘুরতে যেতে চায়, তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। আজকের মতো ভাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে।